আপনারা জানেন সবাই যে গতকাল বিধানসভায় একটা বেসরকারি বিল পাশ হয়েছে রাজ্য ভাগের বিরুদ্ধে, এবং সেখানে আমরা দেখেছি যে বিরোধী দলের যে নেতা তিনিও বলেছেন যে তারাও রাজ্য ভাগ চান না। পাশাপাশি যে দ্বিচারিতাটা সেটা ওই বিধানসভার ভেতরেই কার্শিয়াংয়ের যে বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা তিনি কিন্তু বলেছেন যে উত্তরবঙ্গ ভাগ হবে কি হবে না সেই নিয়ে একটা গণভোট করা হোক, অর্থাৎ সুরটা আলাদা। তা আমার বক্তব্য হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু বিজেপির স্ট্যান্ডটা কি, বিজেপি কি দল কি বলছে সেটা শুধু বিষ্ণু শর্মা নয়, ওদের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বররা সবাই পেছন থেকে কাঠি নাড়ছে এই আলাদা রাজ্যের দাবিদারদেরকে নানাভাবে উস্কানি দিচ্ছে। সাথে সাথে আজকের একটি সংবাদ মাধ্যমে আমার সকালে নজরে এসছে, নগেন রায় ওরফে অনন্ত রায় স্বঘোষিত মহারাজ তিনি বলেছেন যে দিল্লিতে কে বিধানসভায় কি আলোচনা হয় হোক, দিল্লিতে কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনা চলছে, যে কোনো সময় আলাদা কুচবিহার বা কেন্দ্রশাসিত কুচবিহার রাজ্য হবে। কেন্দ্রের মন্ত্রী কুচবিহারে আছেন, ওদের আরও বিধায়ক এমপিরা আছেন, ওদের রাজ্য স্তরের নেতাদের কাছে আমাদের প্রশ্ন, ওরা পরিষ্কার করে বলুন এই যে নগেন রায় ওরফে অনন্ত রায় তিনি যেটা দাবি করেছেন যে কেন্দ্রের সরকার এর সাথে আলোচনা চলছে, খুব তাড়াতাড়ি আলাদা রাজ্য বা কেন্দ্রশাসিত রাজ্য হবে, এটা পুরোপুরি অবাস্তব এবং মিথ্যে কথা বলছেন অনন্ত মহারাজ। এটা বলার মতো দম বিজেপির রাজ্য নেতা জেলা নেতাদের বা কেন্দ্রীয় মন্ত্রী আছে কিনা সেটা কুচবিহারবাসী হিসেবে আমরা জানতে চাই। কোনটা সত্যি কোনটা মিথ্যে পরিষ্কারভাবে ওরা বলুক। ওদের এই হিম্মত নেই যে বলবে যে অনন্ত রায় যে কথাটা বলছে সেটা মিথ্যে কথা, কারণ ওরা ভোটের দিকে তাকিয়ে রাজনীতি করছে, ওরা ভণ্ডামি করছে, ওরা দ্বিচারিতা করছে, ওরা একদিকে এই ধরনের অনন্ত রায়দের উস্কানি দিচ্ছে, আর একদিকে বিধানসভায় দক্ষিণ বাংলার লোকেদের ঠান্ডা রাখবার জন্য শান্ত রাখবার জন্য বলছে যে আমরা রাজ্যভাগের সাথে একসাথে নেই। এই দ্বিচারিতা বন্ধ করবার জন্য আমরা বলছি বিজেপির নেতাদের সাহস থাকলে সামনাসামনি মুখ খুলে এই কথাগুলো বলুন। কোনো সময়সীমা দিবেন যে উত্তর? আর সময়সীমা দেব, ওদের কোনো সময়ের ইয়ে আছে নাকি? 48 ঘন্টা কত মিনিটে হয় তাই জানে না। ঠিক আছে, চলো।